বাপ বেটি ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে ভোর জাগা পাখি হয়ে যেতে হবে, কারণ আমি বেশ কিছু কাজ করে তারপরে ওদের সাথে আজকে বের হয়ে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে উঠে ফ্রিজ খুলে ফার্স্ট কাজ হচ্ছে যে যেটা রান্না করবো সেটা ভিজিয়ে ফেলা, এবং জাস্ট আমি আজকে আওয়াইশার জন্য একটু পাঙ্গাস মাছ রান্না করব। আর ও টিফিনের জন্য নুডলস রান্না করব। আজকে নুডলসটা একটু ভিন্ন টাইপের হবে, বিকজ আজকে করব চিকেন বল নুডলস। আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি, ইনস্ট্যান্ট নুডলসই নিয়েছি। আগে আমি ইনস্ট্যান্ট নুডলস একদমই খাওয়াতাম না, এখন মাঝে, মাঝে খাওয়ানো হয়। তো সেদ্ধ করার সময় এটার মধ্যে মসলাটা দিয়ে দিলাম, এবং এর মধ্যে যে চিকেন বল ছিল সেটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। চিকেন বলটাকে আমি আলাদা ফ্রাইও করব। যদি সেদ্ধ না করতাম তাহলে একটু বেশি ফ্রাই করতে হতো, জিনিসটা একটু শক্ত হয়ে যেত। এইজন্য সিদ্ধ করে নিয়েছি যাতে একটু সফট থাকে। তো আমি চিকেন বলগুলোকে এভাবে উঠিয়ে ফেলবো, বিকজ এখনো নুডলসে একটু পানি আছে। আমার একদমই লিকুইডি পানি টাইপের নুডলস পছন্দ না। তাই আমি পানি আরেকটু শুকাবো, বাট একদম শুকিয়ে ফেলবো না, তাহলে ভাজার সময় না একটু বেশি ড্রাই লাগে। তো দেখুন আমি নুডলসটাকে কিন্তু এরকম অবস্থায় নামিয়ে ফেললাম। আর এরপরে আমি ডিম গোলাবো, কারণ নুডলসের মধ্যে ডিম না দিলে কিন্তু আসলে অতটা মজা লাগে না। এখন আমি আবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে আমি একদম ঝুরি ঝুরি করে ফেলবো। ডিমটাকে একদম দেয়ার মধ্যে ঝুরি ঝুরি করবেন না, তাহলে এটার বুঝাই যায় না, ডিম খুঁজেই পাওয়া যায় না। জাস্ট কয়েক সেকেন্ড পরে ঝুরি ঝুরি করবেন, তাহলে আস্তে আস্তে ভাবটা থাকবে। ডিমের সাথেই চিকেন বলটাকে আমি হালকা ফ্রাই করে নিব। এতে হবে কি, চিকেন বলের কালারটাও সুন্দর আসবে এবং খুব বেশি শক্তও হবে না। তো চিকেন বলটাকে আরেকটু ফ্রাই করতে হবে, এজন্য ডিমটাকে আমি আলাদা করে তুলে ফেললাম। খুব সুন্দর একটা চিকেন বলার কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আওয়াসা নুডলসেও আমি সবসময় কাঁচামরিচ দেই, পরিমাণে কম দেই কিন্তু দেই। হালকা পেঁয়াজ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমার সেদ্ধ করা নুডলসটা, এবং তারপরে এটাকে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা। এখন জাস্ট মিক্স মিক্স অ্যান্ড মিক্স। বাচ্চাদের যে কোনো খারাপ জিনিসের প্রতি, ইভেন আমাদের বড়দেরও যে কোনো জাঙ্ক ফুড বা খারাপ জিনিসের প্রতি কিন্তু অ্যাট্রাকশন বেশি থাকে। আর হেলদি খাবার কিন্তু কখনোই আনহেলদি খাবারের মতো এত মজা হয় না, এটাও সত্যি কথা। নুডলস আওয়াইশার পছন্দ ছিল, বাট ইনস্ট্যান্ট নুডলসের প্রতি তার যেমন একটা ঝোঁক হয়েছে, কখনোই নিজে থেকে কোনো কিছু খেতে চায় না। কিন্তু আজকাল সে খুবই আবার আমাকে এরকম হঠাৎ করে বলে যে আমার নুডলস খাবো, ইনস্ট্যান্ট নুডলসটার কথাই। বাই টু গেট ওয়ান ফ্রি দেখে আমি তো কিনে নিয়ে আসছি অনেকগুলো, কিন্তু এত ঘন ঘন খেলে কিন্তু বাচ্চাদের একটু ক্ষতিই হবে। তা ট্রাই করবেন যতটা কম পারেন এগুলো দিতে। এখন আমি আমার নাস্তাটা করে ফেলবো। এই তো চিয়া পুডিং ভিজিয়ে রাখছিলাম, কালকে শাওন ভিজাইছিল, এবং এটাকে এত ঘন আর থকথকে করছে, আমার এটা মোটেও ভালো লাগে নাই। এই যে ১ চামচ খাওয়ার পর আমি রেখে দিছি, বাকি পুরাটা শাওনই খাবে, আমার কিছু আর খাই নাই। এখন টাইম হয়ে গিয়েছে তাদের ঘুম থেকে ওঠার, কিন্তু আমি ভাবলাম যে এই ফাঁকে আমি আমার ভ্লগটাও এডিট করে ফেলি। ভ্লগ এডিট করতে এখন আমার তেমন কোনো সময়ই লাগে না, মোটামুটি যতক্ষণ ভয়েস ততক্ষণে এডিট হয়ে যায়। আর রান্নাটাও সেরে ফেলবো। রান্নার মধ্যে এখানে হচ্ছে পাঙ্গাস মাছটা আমি জাস্ট কষিয়ে রান্না করে ফেলবো, আলাদা ভাজার টাইম নেই। আর আওয়াইশা ঘুম থেকে ওঠার পরে ওর বাবাই ওকে একদম ফ্রেশ করিয়ে দাঁত ব্রাশ করিয়ে রেডি করে ফেলছে। বাসার সবাই মিলে যদি হেল্প না করে না, তাহলে আসলে সংসার করাটা একটু টাফই হয়ে যায়। এখন আওয়াইশাকে যদি আমার বসা লাগতো খাওয়াতে আর ফ্রেশ করাতে, তাহলে এগুলো আমি করতে পারতাম না। আর ওকে খাওয়ানো একটা বিশাল প্যারার কাজ, তো ওইটা ওর বাবাই করতেছে। কারণ এদিকে তো আমার অনেক কাজ আছে এই জন্য। তো আওয়াইশাকে আমি আজকে ব্রেকফাস্টে দিব, এটা হচ্ছে স্বপ্ন থেকে কেনা একটা কোকোনাট বান। যদিও কোকোনাটের সিও এখানে ছিল না, তারপর এটা নাম দিয়েছে তার কোকোনাট বান। ওই যে উপরের দিকে একটু স্প্রিঙ্কল করা ছিল না, গুটি কয়েক কোকোনাটের দানা, সেটাতেই মনে হয় কোকোনাট বান নাম দিয়েছে। তো এই ব্রেকফাস্টে আমি কোকোনাট বানটার মধ্যে জাস্ট একটু ব্রেড স্প্রেড করে দিয়েছি, দ্যাটস ইট। খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট ছিল। আর টিফিনও খুবই সিম্পল রাখবো, যে নুডলস রান্না করে দিয়েছি সেইটা, পাশাপাশি একটা সসের আমি প্যাকেট দিয়ে দিলাম, আই মিন কেচাপের যে স্যাশেগুলো থাকে সেটাই দিয়ে দিলাম। আর বাসায় মিষ্টি ছিল, ১ পিস মিষ্টি দিলাম। এই তো আমার সব কিছু কমপ্লিট। আওয়াইশাও রেডি হয়ে গিয়েছে। আমরা এখন বের হয়ে যাব এবং সরাসরি আমি চলে যাব জিমে, আর আওয়াইশাকে নামিয়ে দেওয়া হবে ওর স্কুল। বাসার নিচে নেমে দেখলাম যে একটা পার্সেল এসেছে। পার্সেলটা খুলে দেখার আর সময় নেই, গাড়িতে উঠে দেখলাম এটা হচ্ছে আমি একটা মাগ অর্ডার করেছিলাম। এটা একদম হানিকম শেপের, এত সুন্দর লাগছে, বাট কোয়ালিটি খুবই বাজে, মানে এত পাতলা, এটা মনে হয় এখন গাড়িতে চলতে চলতে গাড়ির ঝাঁকুনিতে ভেঙে যাবে এমন। তো এটা আবার আমরা রিটার্ন করে দিয়েছি, বিকজ আমাদের এত পার্সেল আসে এখন, পাঠাও ডেলিভারি বয়ের সাথে আমাদের এত পরিচয় হয়ে গিয়েছে যে কোনো প্রবলেম নেই, আমরা যদি পার্সেল রিটার্নও দিয়ে দিই একদম সমস্যা হয় না। তো আওয়াইশা স্কুলে নেমে গেল, আর ওইখানে পাশেই ছিল বাটা। আমি একটু বাটাতে ঢুকলাম, বিকজ আমার একটা স্নিকার্স স্কেটস কিছু একটা কিনতে হবে। তো এখানে অনেকগুলোই দেখতেছিলাম, মোটামুটি তেমন আহামরি কিছু লাগতেছিল না, দুই একটা বাদে। তো এর মধ্যে আসলে ট্রাই করব। আমার কেন যেন লেস ছাড়া যে স্নিকার্সগুলো থাকে ওগুলো ভালো লাগে না, কারণ এগুলো এখন এত কমন, বোঝার উপায় নেই যে আপনি কোনো ভালো জায়গা থেকে কিনেছেন নাকি ফুটপাথ থেকে কিনেছেন।
তো আমি তারপরও ট্রাই করতেছিলাম। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেখতেও সুন্দর প্লাস লেস আছে। মানে আমার পায়েও খুব মানাচ্ছিল। আরও আমি লেস ছাড়াও ট্রাই করতেছিলাম। বাট ওগুলো আমার পায়ে তেমন ভালোও লাগতেছিল না। আর খুবই লোকাল, লোকাল লাগতেছিল। তো আমি যেটা পছন্দ হয়েছে ফার্স্টেই, ফার্স্ট লুকে যেটা পছন্দ হয় সেটাই সবসময় ভালো লাগে। আমি ওই যে একটা নেভি ব্লু কালারের যে ছিল ওইটাই কিনলাম। তারপর চলে গেলাম জিমে। আমি 1 আওয়ারের মতো জিম করতে পেরেছি বিকজ আওয়াইশাকে আবার স্কুল থেকেও নিতে হবে। তো ওকে স্কুল থেকে আমরা পিক করলাম আর তাকে এটা কিনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিন্ডার জয়। কিন্ডার জয় মেইনলি বাচ্চারা কিনে খাওয়ার জন্য না। এই যে এখানে কোনো একটা গেমস দেয় বা কিছু একটা দেয় ওইটার জন্য। আমাকে তারা হসপিটালে নামিয়ে দিল এবং আমি গাড়িতে থাকতে ফুড পান্ডা থেকে আজকে লাঞ্চের জন্য চিকেন মোমো অর্ডার করেছিলাম। কোনো রকম চিলি অয়েল আর সস ছাড়া আমি এই সেদ্ধ মোমোগুলো খেয়েছি। এটা যথেষ্ট হেলদি ছিল। আর কাজের ফাঁকে ফাঁকে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করে ফেলবো, সেটা হচ্ছে ফাইনালি আমাদের এবারের ভ্যাকেশনের ফ্লাইট টিকিটটা আমি বুক করে ফেললাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব না যে আমরা কোথায় যাচ্ছি। মোটামুটি একটা আইটিনারি যদি আমি সেট করে ফেলি তারপর আপনাদের সাথে শেয়ার করব। হসপিটালের ক্যান্টিনের জন্য কিছু জিনিসপত্র লাগবে, তো আমি সবকিছু পান্ডামার্ট থেকে অর্ডার করে ফেলেছি। কারণ দেখা যেত আগে হসপিটালের জন্য আমাকে আলাদা করে কোথাও যেতে হতো, এটা আমার অনেক টাইম ওয়েস্টও হতো। আর আসলে এত প্যারা নিয়ে লাভ নেই। পান্ডামার্টের দাম বেশি হলেও সবকিছু পান্ডামার্টে অর্ডার করে ফেলবো, হসপিটালেই চলে আসবে, ওইখানেই সবকিছু গুছিয়ে রাখবো। এখন এমনিতেই এত কিছু, এ তো সংসার, ডিউটি, আওয়াইশা, জিম, পড়াশোনা, আবার হসপিটালের দায়িত্ব, তো সব কিছুকে কিভাবে ইজি করা যায় আমি সেটাই ট্রাই করতেছি। আমাদের ক্যান্টিনে খুব বেশি কিছু এভাবে খাওয়া হয় না বিকজ আমাদের যখন যেটা খেতে মন চায় আমরা অর্ডার করে খেয়ে ফেলি। বাট তারপরেও চা জিনিসটা এমন যে যারা চা লাভার তারা চা না খেয়ে থাকতে পারে না। আমাদের মানে প্রায় প্রতিবেলায় তো হচ্ছে ৩-৪ জন করে থাকে, সবাই হচ্ছে প্রতিবেলাই চা খায়। তো এই জন্য হচ্ছে দিনে ৩-৪ বার চা বানানো হয় এবং চায়ের সাথে একটু টানা হলে তো চলে না। এগুলোই আসলে আমি পান্ডামার থেকে অর্ডার করেছিলাম। আর এরপরে একটু পড়াশোনা করতেছিলাম। আমি প্রতিদিন কতটুকু করে পড়ি, ৪-৫ পেজ করে পড়ি। এরকম করে যদি ১০০ পেজের একটা বই শেষ করতে হয়, চিন্তা করেন ২-৩ সপ্তাহ লেগে যায় বই শেষ করতে। তারপর ওটিতে নামলাম, একটু কাজ ছিল, উপরে উঠে এখানে ফ্রেশ অর্ডার করতেছিলাম। লাইফ ইজ গোয়িং গুড আসলে। ভালোই চলতেছে। কিন্তু এত কিছু করতে গিয়ে মনে হইতেছে কোনো কিছুই মনে হয় ঠিকমতো করতে পারতেছি না। আবার স্কিন কেয়ারও করতেছি, এটা মিস করে ফেলছি। স্কিন কেয়ার বলতে ওই যে আমি কফি পাউডার আর হানির যে প্যাকটা লাগাই মুখে সেটাও লাগাইতেছি। বাট ওইদিন আম্মু এসে বলতেছে যে আমি নাকি আগের চেয়ে কালো হয়ে গেছি, স্কিন অয়েলি হয়ে গেছে। তো আমি আসলে গ্লো এর জন্য এটা লাগে, আমার কি উপকার হইতেছে বুঝতেছি না। তো আমার নিজের কাছে ভালোই লাগতেছিল স্কিনটা বিকজ কক্সবাজার থেকে আসার পর স্কিনের যে অবস্থা হয়েছিল আমার মনে হয়েছে যে মানে অনেকে বলতেছিল আমার মেস্তা পড়ে যাচ্ছে, মানে এত ছোপ ছোপ দাগ হয়ে গেছিলো, সেটা থেকে উন্নতি হয়েছে। বাট মনে হয় একটু কালো হয়ে গেছে কিনা বুঝতেছি না। তো বাসায় আসার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে, আওয়াইশাকে খাওয়াচ্ছি। এখানে আওয়াইশাকে আমি আসার পরে নাস্তা খাওয়াচ্ছিলাম, তো দেখলাম যে যে মিষ্টিটা দিয়েছিলাম টিফিনে ওইটা রয়েই গেছে, ওইটা ফ্রিজে রাখা ছিল, ওইটাই ওকে খাওয়ালাম। বাসায় আসার পর আবার এগুলো চেক দেওয়া লাগে যে স্কুলে টিফিন খাইছে কিনা, কতটুকু রয়েছে, ওইটা আবার ওকে খাওয়াই দিয়ে শেষ করতে হবে, নাহলে ফেলে দিতে হবে, মানে অনেক কাজ থাকে। আর আওয়াইশাকে রাতে ডিনারে খাওয়াচ্ছিলাম পাঙ্গাস মাছ, ডিম সাথে ভাত, আর আমি হচ্ছে পাঙ্গাস মাছ, 2টা ডিম আর শসা এটাই খাচ্ছিলাম। শাওন আসার পরে আমার ক্লিপ খুবই কম নেওয়া হয় বিকজ সে এত রাতে আসে, এরপরে কি ওর খাবার দিব, ওর সাথে টাইম স্পেন্ড করব না কি করব, আমি কোনো ক্লিপ ওইভাবে নেই না। আমি একদম ল্যাটকায় শুয়ে পড়ছি, আমি প্রচুর টায়ার্ড। ও আসার পরে আওয়াইশাকে একদম শিশি করানো থেকে শুরু করে বিছানা করা সবকিছু ওর উপর আমি দিয়ে দিই যে তুমি এখন করো। তো শাওন এখানে খেলনা টেলনা গুছাচ্ছে এবং আওয়াইশার জন্য খুবই রাগ করতেছে। আর আমরা এখন ঘুমাই পড়বো বিকজ উই আর সো টায়ার্ড। আর আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।